জাতীয় দলে তামিম ইকবালের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে আজই। তার ভাবনা জানতে সিলেটে ফরচুন বরিশালের টিম হোটেলে গ্র্যান্ড সিলেটে চলছে বৈঠক। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আছেন সেখানে। 2023 সেপ্টেম্বরের শেষ ওয়ানডে খেলেছিলেন তামিম। এরপর থেকে জাতীয় দলের বাইরে তিনি। দীর্ঘদিন পর এনসিএল টি-20 দিয়ে ফিরেছেন মাঠের ক্রিকেটে। সেখানে দুটি 50-র পর বিপিএলের ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন, করেছেন একটি অর্ধশতক। জাতীয় দল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি তামিম। সম্প্রতি শহীদ আফ্রিদির একটি ব্লগে জাতীয় দলের ভবিষ্যৎ শেষ বলে জানিয়েছিলেন, তবে বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এদিক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 12 থেকে 15 জানুয়ারির মধ্যে প্রাথমিক স্কোয়াড দিতে হবে বিসিবিকে। এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন রেদওয়ান শোয়েব। শোয়েব, আমরা দর্শককে যেমনটা জানাচ্ছিলাম যে আজকেই একটা বৈঠক চলছে নির্বাচক এবং একই সাথে তামিম ইকবালের মধ্যে, যে আজকেই তার যেই ভবিষ্যৎ সেটা নির্ধারণ হতে পারে। তো এই বিষয়ে কতটুকু কোনো চিন্তা ভাবনা করেছে কিনা বা আপনারা কিছু জানতে পেরেছেন কিনা? জি, মৃদুল, বিষয় যেটি হচ্ছে যে আসলে একদমই অনানুষ্ঠানিক বৈঠক চলছিল তামিম ইকবালের সাথে যারা নির্বাচক প্যানেল রয়েছেন। গাজী আশরাফ লিপু তিনি আজকেই সকালে সিলেটে এসে পৌঁছেছেন এবং এসেই তিনি তামিম ইকবালের সাথে বৈঠকে বসেছিলেন। অন্যান্য যারা নির্বাচক রয়েছেন, হান্নান সরকার, তাদেরকেও আমরা লক্ষ্য করেছি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, সোফার আমরা যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, যদিও সেটা অফিসিয়াল নয়, তামিম ইকবালের সাথে যে বৈঠকটা হচ্ছে সেখানে তামিম ইকবাল জাতীয় দলে খেলার অপারগতা তিনি প্রকাশ করেছেন, তিনি না করে দিয়েছেন, তিনি জাতীয় দল খেলতে চান না। এবং সেই ইঙ্গিত কিন্তু আমরা একটা ভ্লগে লক্ষ্য করেছিলাম শহীদ আফ্রিদির, আপনি একটু আগে যেটা বলছিলেন। কিন্তু বেশ কিছু ইস্যু এখানে ছিল। আপনি বলছিলেন যে বিপিএল এ ধারাবাহিক পারফর্ম করে চলেছেন এখনো পর্যন্ত তামিম ইকবাল, এবং পাশাপাশি যিনি অধিনায়ক রয়েছেন, ওয়ানডের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, তিনি কিন্তু তার একটা চাওয়া ছিল, তিনি দলে চেয়েছিলেন এই তামিম ইকবালকে। এবং তামিম ইকবাল কিন্তু একটা সময় সেই কথাটাও বলেছিলেন, যদি তাকে প্রয়োজন হয়, দলের ক্রিকেটাররা যদি তাকে চায় কিংবা টিম ম্যানেজমেন্ট যদি তাকে মনে করে, সেক্ষেত্রে তিনি হয়তোবা দলে ফিরতেও পারেন। এবং সেই জায়গাটা থেকেই কিন্তু আজকে নির্বাচকরা এসে তার সাথে কথা বলেছিলেন। কিছু শর্ত ছিল, শর্তগুলো কি আমরা এখনো পর্যন্ত সেটা জানতে পারিনি। তামিম ইকবালের কিছু শর্ত ছিল, সেই শর্তের পরিপ্রেক্ষিতে হয়তোবা তার সেই দাবিটা ছিল যে তিনি খেলবেন কি খেলবেন না। সেই শর্তগুলো হয়তোবা পূরণ করতে পারেনি কিংবা পূরণের কোনো আশ্বাস তিনি পাননি তামিম ইকবাল। সেই জায়গাটা থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি, একেবারেই আনঅফিসিয়াল, আমরা যতটুকু জানতে পেরেছি যে তামিম ইকবাল মানা করে দিয়েছেন। তারপরও আমরা এখনো পর্যন্ত আছি, যেহেতু দুজনই হোটেলেই থাকছেন, ফরচুন বরিশালের টিম হোটেলও এই গ্র্যান্ড সিলেট, পাশাপাশি গাজী আশরাফ লিপু এই হোটেলে উঠেছেন। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করছি যে কোনো অফিসিয়াল কিংবা কোনো স্টেটমেন্ট বিসিবির পক্ষ থেকে পাওয়া যায় কিনা। মৃদুল।